আপনি কি জানেন একটি মোটোজিপি বাইকের দাম কত হতে পারে? ২০ লাখ থেকে শুরু করে ৩০ লাখ মার্কিন ডলার পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় ২৫ কোটি টাকা পর্যন্ত খরচ পড়ে এক একটি বাইকের। কিন্তু প্রশ্ন হলো, কেন এত দামি? প্রথমত, প্রতিটি মোটোজিপি বাইক একটি ইউনিক প্রোটোটাইপ। এগুলো গণহারে তৈরি হয় না, এক একটা বাইক যেন এক একটা শিল্পকর্ম। দ্বিতীয়ত, এই বাইকে ব্যবহৃত হয় টাইটানিয়াম, ম্যাগনেসিয়াম আর কার্বন ফাইবারের মতো দামি ও হালকা উপকরণ। এই উপকরণগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং প্রক্রিয়াকরণেও লাগে প্রচুর খরচ। তৃতীয়ত, এতে থাকে অত্যাধুনিক প্রযুক্তি, সিমোলেস গিয়ার ট্রান্সমিশন, উন্নত সেন্সর, ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, সবকিছু মিলে একে করে তোলে রেসিং দুনিয়ার সুপার কম্পিউটার। চতুর্থত, প্রতিটি ইঞ্জিন আলাদাভাবে তৈরি ও সিল করা হয় গোটা রেস সিজনের জন্য। তাই এই বাইকগুলো সাধারণ রাস্তায় চলার জন্য নয়। রাস্তার বাইক নয় বলেই এগুলোর কোনো লাইসেন্স প্লেট নেই হেডলাইট বা সিগন্যাল। ফলে এগুলো শুধু রেস ট্র্যাকে চলার জন্য। অন্যদিকে সুপার বাইক, যেগুলো রাস্তায় চালানো যায়, তাদের দাম পড়ে মাত্র $৬০,০০০ থেকে $৯০,০০০ মধ্যে। চাইলে আপনি পুরনো মোটোজিপি বাইক কিনতে পারেন নিলামের মাধ্যমে, যেমন ২০২৩ সালের একটি KTM RC16 নিলামে বিক্রি হয়েছিল। এখন আসুন কিছু বিখ্যাত মোটোজিপি বাইকের আনুমানিক দাম দেখে নিই। হন্ডা RC2030V প্রায় $20 লাখ, Ducati Desmo Zedici GP 2030 $26, Yamaha YZR M1 $26, Aprilia RS GP $26 লাখ, KTM RC16 একই পরিসরের মধ্যে। এই বাইকগুলো শুধু গতি নয়, প্রযুক্তি, নকশা আর নিখুঁত দক্ষতার মিশেলে তৈরি, যা একে তোলে পৃথিবীর সবচেয়ে দামি মোটরসাইকেলগুলোর একটি। মোটোজিপি শুধুই রেসিং নয়, এটা প্রযুক্তির সর্বোচ্চ শিখর।